ইরান একমত চলে। সৌদি আরব অনেক অর্থশালী দেশ, তাদের তেলের অনেক বড় সম্ভাবনা রয়েছে, অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, তারা অনেক বেশি পরিমাণে বিশ্বের প্রতি প্রভাব রাখতে পারে। কিন্তু এই দেশগুলো বর্তমানে আলটিমেটলি তাদের ব্যবসায়িক কারণে, পলিটিক্যাল কারণে তারা আলটিমেটলি ভালো ভূমিকা রাখছে না। মূলত প্যালেস্টাইন ইস্যু তো লম্বা সময় ধরে চলছে, আপনারা জানেন। লক্ষ লক্ষ আমাদের শিশুরা হত্যা হচ্ছে, নারী পুরুষরা, সিভিল যারা নাগরিক রয়েছেন যারা, তারা মূলত এখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তো এখানে মূলত দুই দিক থেকে আমাদের কাছে গ্যাপ মনে হচ্ছে। একটি গ্যাপ হচ্ছে যে আমেরিকান এবং ইসরায়েলের যে আগ্রাসী নীতিমালা মুসলমানদের প্রতি, এটা একটি বড় সমস্যা। এই নীতিমালাতে তারা কোনো প্রকারের কনসিডারেশনের দিকে আসছেন না বা কোনো সমঝোতা করছেন না। এটি একটি দেখা যাচ্ছে যে একাধিকবার যুদ্ধবিরতি হচ্ছে, চুক্তি হচ্ছে, এরপর আবার তারা ভঙ্গ করছে। তো এই জায়গাটা একটা বড় গ্যাপ হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানরা বিশ্বে ইউনাইটেড না। আপনারা দেখবেন যে ইরান একমত চলে। সৌদি আরব অনেক অর্থশালী দেশ, তাদের তেলের অনেক বড় সম্ভাবনা রয়েছে, অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, তারা অনেক বেশি পরিমাণে বিশ্বের প্রতি প্রভাব রাখতে পারে। কিন্তু এই দেশগুলো বর্তমানে আলটিমেটলি তাদের ব্যবসায়িক কারণে, পলিটিক্যাল কারণে তারা আলটিমেটলি ভালো ভূমিকা রাখছে না। তো মুসলমানদের নেতৃত্বের মধ্যে যে এই ধরনের ক্ষমতার আকাঙ্ক্ষা অথবা নিজেকে সেফ রাখার যে মানসিকতার ফলে মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। এবং এই সমস্যাটা সমাধান করার একটি মাত্র উপায় আছে, যে মুসলমানদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই প্রত্যেক প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে হবে। এবং মুসলমানদের প্ল্যাটফর্মগুলো এক জায়গায় এনে শক্তিশালী করে যদি একত্রিত বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে কাজ করা যায়, তাহলে এই সংকট সমাধান করা সম্ভব বলে আমরা মনে করছি। এর আগে কখনো সম্ভব না এটা। বাংলাদেশ তো আসলে সংখ্যাগরিষ্ঠ দেশ, অ্যারাউন্ড 90% মুসলিমের দেশ বাংলাদেশ। কিন্তু এখানে আসলে মুসলিম কোনো আইন বা ল চালু নাই, যার ফলে মোটা দাগে বাংলাদেশকে আমরা মুসলিম কান্ট্রি বলতে পারবো না। ইউনূস সাহেব তার জায়গা থেকে ইতিমধ্যে আপনারা মিয়ানমার ইস্যু নিয়ে তিনি কাজ করছেন, হিউম্যান অ্যাক্টিভিটিস করছেন। আমরা ইউনূস সাহেবের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। প্যালেস্তাইন ইস্যুতে তার ভূমিকা খুব বেশি সরব নয়, তিনি সক্রিয় ভূমিকা এখন মধ্যে রাখতে পারেন না। তবে ইতিমধ্যে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন, সংহতি প্রদর্শন করেছেন, তাদের দুঃখ দুর্দশাগুলো লাঘব করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি তিনি তার অফিসিয়াল পেজে কিন্তু পোস্ট করেছেন তার জায়গা থেকে। তো আমরা আশা করছি আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও সরব ভূমিকা রাখবেন এবং পুরো বিশ্বে যতগুলো মুসলমান যেখানে যেখানে জুলুমের শিকার হচ্ছেন তাদের পাশে দাঁড়াবে বাংলাদেশ এবং ইউনূস সরকার, আমরা মনে করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো তাকে আমরা দায়িত্ব অ্যাসাইন করেছি, তিনি দায়িত্ব চেয়ে নেননি। তো তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই দেশে একটি অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রের যে কাঠামোগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, প্রত্যেকটি অর্গান নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলোকে সংস্কার করা তার প্রধান দায়িত্ব। না, এগুলো সংস্কার করা ব্যতীত মূলত জনকল্যাণমূলক কাজে খুব বেশি গুরুত্ব প্রদান করার তার সুযোগ নেই। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আগামী দিনে এই রাষ্ট্র চলবে কীভাবে, এর প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পাদন করা। তো ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু মানবিক পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, আমরা দেখেছি। তো এই পদক্ষেপগুলোকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে আমরা বলতে চাই, আপনারা দেখবেন যে জুলাই গণহত্যায় যারা আহত পঙ্গুত্ব বরণ করেছিল তাদের চিকিৎসার ব্যবস্থা তিনি করেছেন এবং তিনি কথা বলেছেন যে যারা শহীদ পরিবার রয়েছে এদেরকে পুনর্বাসনে তিনি ব্যবস্থা করবেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে এদেরকে তিনি পুনর্বাসন করানোর সিদ্ধান্ত উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। তো এগুলো ভালো উদ্যোগ, সাধুবাদ আমরা জানাচ্ছি এগুলোকে। এর পাশাপাশি আপনারা দেখে থাকবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বেশ কিছু ছাত্র বান্ধব তিনি কাজ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর দেখবেন যে পরীক্ষার ফিগুলো তিনি কমিয়ে ধরেছেন। বিশেষ পরীক্ষা থেকে শুরু করে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোতে কিন্তু ইতিমধ্যে ফিগুলো কমানো হয়েছে। স্কুলে অ্যাডমিশন নেওয়ার সময় ইউনিভার্সিটিগুলোতে যে ফিগুলো থাকে সেগুলো কমানো হয়েছে। তা আমরা মনে করি এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাজ এ পার্ট অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার। তো এই কাজগুলোকে আমরা সাধুবাদ জানাচ্ছি, তিনি অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করছি সামনে আরও উদ্যোগগুলো নেবেন ইনশাল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.